জানি যে ক্যানিং পূর্ব বিধানসভা শওকত মোল্লার নেতৃত্বে যেখানেই যখনই যে ডাক দিয়েছেন এবং যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় আমাদের দলের সৈনিকরা তারা পাশ করেছেন। আমরা জানি যে দল আমাদের মনোনীত করার সময় যেদিন প্রার্থী ঘোষণা করেছিলেন এই ক্যানিং পূর্ব থেকে যার নাম ঘোষণা করেছিল বাহারুল ইসলাম, এবং ভাঙড় বিধানসভায় সাম্প্রদায়িক শক্তি আইএসএফকে নিপাত দেওয়ার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন ভাঙড় থেকে শওকত মোল্লাকে ক্যান্ডিডেট করে ওখান থেকে জিতিয়ে নৌসাদকে বিসর্জন দেওয়ার দায়িত্ব শওকত মোল্লার কাঁধে তুলে দিয়েছেন। আমাদের সবাই যারা এখানে বসে আছেন আমাদের নৈতিক দায়িত্ব নিতে হবে। আমাদের আত্মীয় পরিজন ক্যানিং পূর্ব বিধানসভা তো 1 লক্ষ ভোটে জিতবে, বাহারুল দা এমএলএ হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে ভাঙড় বিধানসভা যারা আমাদের দেউলিটুয়ের বর্ডারে আমাদের বাড়ি, যাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা ভাঙড় অ্যাসেম্বলিতে বসবাস করে সবার দায়িত্ব নিতে হবে। ভাঙড় বিধানসভা সাম্প্রদায়িক শক্তি আইএসএফকে বিদায় দেওয়ার জন্য বাংলার মাটিতে 10টা হেভিওয়েট প্রার্থীর মধ্যে ভাঙড়ে একটা হেভিওয়েট সিট শওকত মোল্লা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের প্রিয় নেতা। ইতিমধ্যে যে ঝড় ভাঙড় বিধানসভায় শুরু হয়েছে শওকত মোল্লা জিতবে, শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। গতকালকে আপনারা জানেন যে আইএসএফ এর ক্যান্ডিডেট ঘোষণা হবার সাথে সাথে নৌসাদ যেভাবে রাস্তায় কোটা আইএসএফ এর লোক নিয়ে আমাদের নেতাকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কালকের এই ভাঙড় বিধানসভার মানুষ বুঝিয়ে দিয়েছেন 10 মিনিটের মধ্যে গোটা ভাঙড় অবরুদ্ধ করে প্রমাণ করে দিয়েছেন আগামী দিনে ভাঙড়ের মানুষ শওকত মোল্লাকে চাইছে চাইছে চাইছে। সেই দায়িত্ব নিয়ে আমাদের এখানে সবাই কাজ করতে হবে এবং আগামী বিধানসভায় এই বিধানসভার নির্বাচনে দুটো ক্যান্ডিডেট আমরা এখান থেকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়ে প্রমাণ করে দেব ভাঙড় ক্যানিংয়ের মানুষ আপনার সাথে বেইমানি করতে পারে না, বেইমানি করতে শিখেনি। তাই দুজন ক্যান্ডিডেট যাতে বিধানসভায় গিয়ে এখানকার মানুষের দাবি দাবা আদায় করতে পারে সেই দায়িত্ব আজকের দেউলি ওয়ানের মানুষের নিতে হবে। সেই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।